শহরে থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়েও চাকরি করেও যে এত সুন্দর কলা চাষ করা যায়, হয়তো এই বাগানটা না দেখলে জানতাম না। এই বাগানে এসে আসলে আমি মুগ্ধ হয়েছি এই চাষির প্রতি। এর আগে কেউ কখনো বাংলাদেশে এভাবে চাষ করতে পারেনি। এই সর্বপ্রথম কম্পিউটার ইঞ্জিনিয়ার অমিত সিনহা এই বাগানটি চাষ করেছে। এই কলাটি সাধারণ কোনো কলা নয়। এক একটি খান্ডের যে বিশালতা দেখলে আপনি অবাক হবেন। জানি না ক্যামেরায় কেমন দেখাবে, তবে সামনে থেকে দেখলে আরও আপনি মুগ্ধ হবেন। তো চলুন আজকে এই বাগানটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এবং এই বাগানটা সম্পর্কে কিছু কথা আপনাদেরকে জানাই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবদের মাঝে। আজকে আপনাদের সাথে যে কলা চাষের কথা শেয়ার করব সেটা কোনো সাধারণ কলা নয়, সেটা দূর দূরান্ত থেকে আগত একটি ভিন্ন জাতের কলা। চলুন আজকে এই কলার বাগানের ভিতর থেকে ঘুরে আসি এবং এই কলা চাষ সম্পর্কে আপনাদেরকে কিছু নিয়মিত নতুন তথ্য দিই। এখন দেখছেন এই যে লাল রঙের কলা গাছ, এই গাছটির নাম অগ্নিশ্বর। দূর থেকে যতটা না লাল দেখাচ্ছে তার থেকে বেশি দেখা যায় এর কাছে গেলে, রক্তের মতো ফুটে ওঠে। এই কলা গাছের উচ্চতা প্রায় 15 থেকে 20 ফুট। দেখছেন লাল রঙের খাদিও একটা পড়েছে এই কলা গাছে। এখন যে কলার খাদিটি দেখছেন, এই কলাটি হলো জি9 প্রজাতির একটি কলা। এটি দেখতে যেমন সুন্দর লাগছে, তেমনি এর বিশালতাও অনেক। এক একটি কলার খাদি প্রায় 3 থেকে 4 হাত লম্বা হয়। কলাগুলাও মোটা তাজা হয়। দেখছেন কত বড় কলার খাদি, ক্যামেরায়ও ধরছে না ফুল খাদিটি। এত সুন্দর কলা ধরেছে এই জি9 প্রজাতির কলা গাছে, দেখলে আপনি বিস্মিত হবেন, মুগ্ধ হবেন। তাই আপনি চাইলেও দেখতে আসতে পারেন এই সুন্দর কলার বাগানটি। আমরা চেষ্টা করেছিলাম এই চাষির সঙ্গে কথা বলার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত চাষি বাসায় ছিল না, তাই চাষির সাথে কথাও হলো না। তবে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়েও যে এত সুন্দরভাবে চাষ করা যায় আগে হয়তো জানতাম না। তার এই চাষ দেখে বুঝলাম, যার হৃদয়ে কৃষকের রক্ত থাকে সে অবশ্যই এই বাংলার মাটিতে সোনার ফসল ফলাতে পারে। আমাদের সমাজের প্রত্যেকটা শিক্ষিত সন্তান যদি এভাবে এক একটি নতুন উদ্যোগ গ্রহণ করে, আমার দীর্ঘ বিশ্বাস বাংলাদেশের একটি মাটিও পড়ে থাকবে না, প্রত্যেকটা মাটিতে সোনার ফসল ফলবে। তো দেখতে দেখতে তার এই কলা বাগানটা এত সুন্দর লাগছিল, নিজের মনের ভিতরে যেন নতুন করে উদ্যোক্তার একটি বীজ বপন করে আসলাম এই বাগান দেখে। অগ্নিশ্বর কলা গাছগুলো এত সুন্দর লাগছিল, এত মিষ্টি লাগছিল দেখতে, আপনি স্বচক্ষে না দেখলে হয়তো বিশ্বাস করবেন না। দেখুন কলা পাতার ফাঁকে ঝুলছে লাল টকটকে অগ্নিশ্বর। এই অগ্নিশ্বর জাতের কলাগুলো এত পরিমাণের মিষ্টি এবং সুস্বাদু হয় খেতে, আপনি না খেলে বুঝবেন না। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, বাই বাই।